আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর দিলরুবা আক্তার। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখায় আমি নিয়মিত চেম্বার করি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটি হলো বন্ধ্যাত্ব। তো আপনারা জানেন এই বন্ধ্যাত্ব সমস্যাটা নিয়ে আসলে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই সমস্যাটা নিয়ে আমাদের চেম্বারে আসছেন। তো আসলে বন্ধ্যাত্ব বলতে আমরা প্রথমে জানতে চাই যে বন্ধ্যাত্বটা কি। একজন স্বামী স্ত্রী দুজন একসাথে যদি 1 বছর বসবাস করার পরেও যদি তারা নিয়মিতভাবে তাদের স্বামী স্ত্রী মেলামেশার পরেও যদি বাচ্চা না হয় তাহলে আমরা তাকে বন্ধ্যাত্ব বলে থাকি। তো এই বন্ধ্যাত্বটা এখন প্রথমেই যখন আসে কেউ তখন মনে করে যে এই বন্ধ্যাত্ব সমস্যাটা আসলে কেন হয়। তো বন্ধ্যাত্ব সমস্যাটা আমরা মনে করি যে এখানে স্বামী স্ত্রী দুজনেই সমান কন্ট্রিবিউশন রয়েছে। তার মধ্যে 50% ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের সমস্যা, 50% ক্ষেত্রে দেখা যায় যে তার মহিলার সমস্যা এবং কিছু আননোন কারণও থাকে 10% ক্ষেত্রে। তো এই বন্ধ্যাত্ব সমস্যা যখন 1 বছরের মধ্যে বাচ্চা হয় না তখন তার ফ্যামিলি চাপ থাকে, তখন তার মনে অনেক প্রেশার দেওয়া হয় ফ্যামিলিগতভাবে, তার পারিবারিকভাবে, সামাজিকভাবে। বিশেষ করে দায়ী করা হয় যে মহিলার জন্যই বাচ্চাটা হচ্ছে না। তো প্রথমে যখন একজন কাপল আসে তাদের যদি আগে কোনো বাচ্চা না থাকে তাহলে আমরা বয়স অনুযায়ী তাদের বয়স কত সেটা আগে প্রথমে দেখি। যদি বয়স দেখি কম বলতে যেমন 30-এর নিচে, তাহলে আমরা তাকে হয়তো 2-3 মাস আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে তখন তাকে আমরা অপেক্ষা করতে বলি এবং স্বামী স্ত্রী নিয়মিত সহবাস করতে বলি এবং তাদের সহবাসের হিস্ট্রিটাও নিয়ে থাকি যে সঠিকভাবে তারা থাকে কিনা সেই ব্যাপারটা পরামর্শ দিয়ে থাকি। এবং তাদেরকে দেখা গেল যে 3 মাস এরকম যদি বাচ্চা না আসে, গর্ভধারণ না করে, তখন আমরা তাকে কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। যেমন পুরুষের ক্ষেত্রে আমরা প্রথম একটাই পরীক্ষা দিয়ে থাকি, সেটা হলো সিমেন অ্যানালাইসিস, স্বামীর বীর্যটা পরীক্ষা করা। আর মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যে তার আসলে যে কারণগুলি থাকে সেই কারণগুলির মধ্যে আমরা প্রাথমিকভাবে মনে করি যে সমস্যাটা কোথায় কোথায় হইতে পারে। তো আমরা প্রথমে স্বাভাবিকভাবে ধরে নেই যে তার ডিমটা অথবা ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। তো ওভুলেশন হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা তাকে প্রাথমিকভাবে বলি যে আপনাকে মাসিকটা নিয়মিত হয় কিনা। যদি মাসিক নিয়মিত হয় তাহলে আমরা ধরে নিই যে তার হয়তো ডিমটা ঠিকমতো আসছে অথবা ওভুলেশন হচ্ছে। এছাড়াও আমাদের আরো অনেক কিছু টেস্ট আছে, সেগুলি আমরা করে থাকি। বিশেষ করে আমরা আরেকটা করে থাকি, সেটা হলো 12তম দিনে আমরা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি নামে একটা টেস্ট আছে, আল্ট্রাসোনোগ্রাফি। সেই টেস্টটা করে দেখি যে তার ডিম্বাণুর সাইজটা কতটুকু হয়েছে। সেটা যদি পর্যাপ্ত সাইজ হয় 18 থেকে 22 মিনিট, তাহলে আমরা ধরে নিই তার ডিমটা ফুটছে। এবং সেইটা আমরা যদি এটা রেগুলার হয় তখন আমরা ধরে তারপরেও বাচ্চা হচ্ছে কিনা, একসাথে থাকার পরেও হচ্ছে কিনা, তখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ বলতে যে যেমন সমস্যাগুলির মধ্যে একটা হলো ওভুলেশন ফ্যাক্টর থাকে, আরেকটা হলো তার জরায়ুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যেমন জরায়ুর ভিতরে টিউমার থাকতে পারে অথবা জরায়ুর ভিতরে অন্য আরো সমস্যা আছে, অ্যাডিনোমায়োসিস বলে। এছাড়াও যে সমস্যাটি হয় সেটি হচ্ছে 2 সাইডে 2টা টিউব থাকে। টিউবের মধ্যে যেমন এখানে দেখেন, এখানে এই 2 সাইডে 2টা টিউব দেখা যাচ্ছে, যে এই ওভারির সাইড দিয়ে 2টা টিউব আছে। তখন আমরা এটা হলো ইউট্রাসের যদি সমস্যা তার ঠিক থাকে, হ্যাঁ, এবং যদি তার ওভুলেশন ঠিক মতো হয়, মানে ডিমটা ফুটছে, তখন আমরা মনে করি যে এই টিউবটা ঠিক আছে কিনা। তো সেটা দেখা গেল যে তার 6 মাস হয়তো 1 বছর পার হয়ে গেল ট্রিটমেন্টে, তখনও হচ্ছে না, তখন আমরা টিউব টেস্ট করার জন্য বলি। তারপর টিউব টেস্ট যদি ঠিক থাকে তখন আমরা তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, ফলিক অ্যাসিডের পাশাপাশি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিই আবার স্বামী স্ত্রী আমরা একসাথে থাকতে বলি। এরপরেও যদি তার কনসিভ না করে তখন আমরা তাকে মনে করি যে হাজবেন্ডের সিমেন প্যারামিটার ভালো থাকে, তাহলে আমরা মনে করি যে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে জরায়ুর মুখ দিয়ে তার এই স্বামীর বীর্যটা ঠিকমতো যায় কিনা। সেটাকে বলা হয় যে এই যে সার্ভাইকাল ফ্যাক্টর, মানে জরায়ুর মুখের সমস্যা। সেই মুখের সমস্যাটাকে রিকভারি করার জন্য আমরা সাধারণত একটা পদ্ধতি, সেকেন্ড স্টেপ, আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই বন্ধ্যাত্ব চিকিৎসাগুলো দিয়ে থাকি। তো প্রাথমিক স্টেজে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিই। দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা ওই টিউবাল প্যাটেন্সি টেস্ট করার পরে তাকে আমরা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলে IUI,
এটা আমরা করতে দিয়ে থাকি। সেটা হচ্ছে স্বামীর বীর্যটাকে আমরা মেডিসিন দিয়ে তৈরি করে জাস্ট ন্যাচারাল, এটা কি ন্যাচারালের মতোই, সেটা আমরা জ্বরের মুখ দিয়ে আমরা দিয়ে দিই এবং এটাতে তার গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং এটা সাকসেস রেট ভালো এবং এটা খুব ন্যাচারাল প্রসেস, খুব অল্প দামে স্বল্প সময়ের মধ্যে এটা করা যায়। তো এরপরও আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে প্রথম স্টেপেই হলো 80% ক্ষেত্রে হয়েই যায় কনসিভ, আর এর বাকি থেকে যে অংশটা তার মধ্যে দেখা যায় যে বাকি 10% ক্ষেত্রে দেখা যায় যে আইওআই পর্যন্ত লাগে, আর বাকি যে 10% থাকে এদের ক্ষেত্রে হয়তো থার্ড স্টেজে যেতে হয়। সেই থার্ড স্টেপ হলো আইভিএফ অথবা ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে বাইরে আমরা তৈরি করে তখন আমরা ভিতরে ট্রান্সফার করি। এটা বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, আমরা যেগুলো চিকিৎসা দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে 2 স্টেপেই কভার হয়ে যায়। তো দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমাদের এই বন্ধ্যাত্ব বিষয়টি আসলে যতটা জটিল মনে কি এতটা জটিল না, আমরা সেই পরামর্শ দিয়েই বেশিরভাগ সমাধান পাই। তো আশা করি আপনার এই টপিকটি সম্পর্কে আপনাদের জেনে আপনি অনেক কিছু জানতে পারলেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থেকে আপনারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসবেন এবং যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনারা সুফল পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।